তার পেছনের আলমারিতে ধাক্কা মারে। পরের মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে। মেঝেতে পড়ে থাকা কাঁচের গুলিগুলো আপনা আপনি এক জায়গায় জড়ো হতে শুরু করে। নারীর মনে হয় মেঝের নিচে নিশ্চয়ই কোনো গুপ্তধন লুকানো আছে, তাই সে কার্পেট সরিয়ে ফেলে এবং কুড়াল তুলে নিয়ে এলোপাথারি কুপাতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই নিচ থেকে ভেসে আসে একসময় পানিতে ডুবে মারা যাওয়া ঝিঞ্জির কান্নার শব্দ। নারী যখন ঝুঁকে দেখে নিতে যাচ্ছিল, হঠাৎই সে পেছনে কারো উপস্থিতি টের পায়, কিন্তু ফিরে তাকিয়ে কিছুই দেখতে পায় না। হঠাৎ আতঙ্কিত ঝিঞ্জির সামনে এসে সজোরে এক ঘুষি মারে, এরপর টানা 2 দফা আক্রমণ চালায়। পরে লোহার রড তুলে নিয়ে নারীকে হত্যা করতে উদ্যত হয়। হঠাৎ করে বাতির টিউব নষ্ট হয়ে যায়, আর ঝিঞ্জির হাতে থাকা অস্ত্রটি রূপ নেয় একটি বৈদ্যুতিক করাতে। এই দৃশ্য দেখে নারীও একটি বৈদ্যুতিক করাত তুলে নিয়ে পাল্টা আক্রমণ করে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে ওটা আসলে কোনো কাজের না, এমন এক বলিদানের যন্ত্র। ঝিঞ্জি এতে ভীষণ খুশি হয়ে জায়গায় জায়গায় নাচতে শুরু করে, কিন্তু আনন্দের চোটে ছাদের সাথে ধাক্কা লেগে ছাদ ভেঙে পড়ে। এই সুযোগে নারী লোহার রড তুলে নিয়ে ঝিঞ্জিকে শেষ করে দিতে উদ্যত হয়, কিন্তু ঝিঞ্জি হঠাৎ তার ছোট ভাইকে ধরে জিম্মি করে ফেলে। অসহায় নারী তখন বল প্রয়োগ ছেড়ে নৈতিকতার পথে হাঁটে। সে বারবার ঝিঞ্জিকে বোঝাতে থাকে যেন সে ঘৃণা আর প্রতিশোধ ছেড়ে দেয়, আর বলে সে চাইলে তার বান্ধবীও হতে পারে। এই কথা শুনে ঝিঞ্জির চোখ বেয়ে আবেগের অশ্রু গড়িয়ে পড়ে এবং সে আবার নিজের আসল রূপে ফিরে যায়।